সেখানেও টিকছি। আজকে দেখতেছি মা মেয়ে একসাথে বসে ভাত সব খাচ্ছে। জায়গায় টিকে। আজকে মা মেয়ে একসাথে বসে ভাত খাচ্ছে। 5টায় মা মেয়ে ননদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো অনেক আগে ওঠা হয়, নাস্তা বানাতেই দেরি হয়। নাস্তা বানানো ভাত হয়েছে, কেউ খাবার নাই, তার জন্য আমি সিদ্ধাতুলকে স্কুল থেকে নিয়ে এসে ভাজি বানাচ্ছি। দেখেন, ঢেঁড়স ভাজি করতেছি। আর বৃষ্টির দিনে ভাবছিলাম খিচুড়ি রান্না করব, আর যুব ভাত রান্না করছে, ওই জন্য আমি আবার খিচুড়ি রান্না করা বাদ দিয়ে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর সিদ্ধাতুলকে স্কুল থেকে এইমাত্র নিয়ে আসলাম, আর একটু সবজি বাজারও করে নিয়ে আসলাম টুকটাক। আর ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়, তার জন্য খেতে চাই সবাই আমার হাতে। তা আমিই তো রান্না করি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আমাদের পেজের যেই হলুদের গুঁড়া বিক্রি করি সেটা। প্রচুর প্রচুর পরিমাণ কাজ আছে, সেগুলো করা লাগবে আজকে। প্রতিদিনই একটু মানে রেস্ট নাই, কাজ করাই লাগে, একটু না একটু কাজ হয়েই থাকে। এখন ঢেঁড়স ভাজিটা হতে হতে আমি এদিকে থালা বাসন কয়টা আছে মেজে নিব। এই যে কুটা বাছা করতেছি, রান্না করতেছি, কুটা বাছা করতেছি, রান্না। সকালের নাস্তা খাবো। আর এদিকে বাজার করে নিয়ে আসছি 100 টাকার বাজার। দাঁড়ান দেখাই কি কি নিয়ে আসছি। 100 টাকার বাজার দেখাচ্ছি। এই দেখেন 100 টাকার বাজার। 2 আটি শাক, আল্লাহ, 2 আটি শাক দিয়েছে, লাল শাক। আর বেগুন, শসা আর 4টা লেবু, এই 100 টাকা দাম। এখন আমি রান্না করতেছি ছোটো মাছ লাউ দিয়ে আমার জন্য। বলেন ম্যাডাম। তার ড্রেসিং টেবিলের নিচে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে টাকা আছে, চাবি আবার সিঁড়ি পার আউনি মারো, তালা মারি যাও। এখন আমি আমার জন্য লাউ দিয়ে ছোটো মাছ রান্না করতেছি, কাটোয়াডাটা চচ্চড়ি। আর এই যে লাউটা চুলায় দিয়ে দিছি, মাছগুলো ধোয়া হচ্ছে। আর এখানে কাটোয়াডাটা চচ্চড়ি চুলার পরে দেওয়া হয়ে গেছে। এখন ভাজি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়ার চুষা সুদ্ধা, চুষা সুদ্ধি ভাজি হচ্ছে। আর এদিকে আমার জন্য লাউ দিয়ে ছোটো মাছ রান্না হচ্ছে, ডাল ঝোল করা হয়েছে। আর একটু তেল বেশি করে মিষ্টি কুমড়াটা ভাজি করলে অনেক মজা হয়। আপনি ভাত খাবেন? তাহলে ফল। বাই করা শুরু হয়ে গেছে, বাই করা শুরু হয়ে গেছে। এই দেখেন, আম্মা বলছে বৃষ্টিতে ধুয়ে যাবে, তার জন্য চালনিগুলো সব বাই করে দিতে। আমার ফুবুর শাশুড়ির মাথার ভিতর ঢুকে গেছে। ওই পাউডার কি? সাবা
সারা বুড়ির খেলনা ধরছে। এই হচ্ছে ফুবু, এটা মিতা ফুম্মা করে এই কাজটা। আজকে দেখতেছি ছাবা আইছে। আল্লাহ বাবু ওই পাশে পড়ে যাবি, মাথাটা ফাইটে যাবি। ওরে মারে মা, আমার মেয়ে স্যান্ডেল পিছলা। আর পাউডার লেসতে যাও না তুমি, এই পাউডারই হবে। তুমি এখন বসো, আমি তোমাকে লেসে দিচ্ছি। থকো তুমি এই স্যান্ডেল খুলে হাঁটো। সাবা ওর পায়ের পাও ঢেলি দাও, এই পানি ঢেলি দাও। দেখো এই স্যান্ডেল অনেক পিছলা। কালকে সকালে এসে এই ফুল দেখি আমি পুরা অবাক হয়ে গেছি, বুঝছেন? এত সুন্দর ফুল ফুটছে। এই দেখেন আমার মাটির চুলাও রেডি আছে। আমার ওই গাছটা অনেক পছন্দ, আমাকে শিল্পী খালাম্মা দিছিল রুমে রাখার জন্য, বুঝছেন? কিন্তু সেরকম আমার টব নাই বলে রাখতে পারতেছি না। অনেক সুন্দর। একদিন রং মিস্ত্রি কত ফুল আসছে, ওরে আল্লাহ। মিতা হুম্মা সব কিছু বের করতেছে। কি আমাদের রুমে প্যাকেটিংয়ের কাজ চলতেছে। এই যে 990 টাকার প্যাকেজিংগুলা চলে যাচ্ছে, এই যে। আর রেডি করতেছি মশলা, সব রকম মশলা। অনেক বড় পার্সেল আজকে একটা আছে। আমার ছোট ভাই ওদিকে কাজ করতেছে, আর সারা বুড়িকেও আজকে কাজ করাতে লাগাই দিছে মসুর বাঁচতে, কিন্তু অকামালা কাজ করতেছে। আর আমার এই বিজনেসের বিষয় নিয়ে অনেকেরই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। কিন্তু এটা অনেকেই পছন্দ করে না, ঝামেলা মনে করে। কিন্তু আমার কাছে ঝামেলা মনে হয় না। আমার নিজস্ব ব্যবসা, নিজের জিনিস নিজের কাছে ভালো লাগে। আসলে অনেক কষ্ট হয় এসব কথা শুনলে। আসলে বিজনেসটা এমন একটা জিনিস, হালাল ইনকাম। নিজে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছি। এখন যদি আমাকে আলু কেটে দেছে অনেক সুন্দর করে চিপস খাওয়ার জন্য, আবার শুকাই দেছে। আম্মু তুমি একটু ভেজে দাও, এখন আমি ভাজবো। আর এদিকে আম্মা ভাত খাচ্ছে, মিতা ফুম্মা খাই। আম্মাকে লাল শাক দেওয়া হয়েছে, লাউ দিয়ে ছোটো মাছ রান্না হয়েছে। মনে হয় স্বাদ হয় নাই, তাই না? লাউ দিয়ে সব মাছ, ছোটো মাছ ভালো লাগে। হ্যাঁ, আর এইদিকে তুফান ভাই আর মিতা ফুম্মা। না, আমি ইচ্ছা করে মাছ বাইকের আবার তুলে থুইছি। মাছ খাইতে মন চাচ্ছে না, বৃষ্টি লাগার দিন। লাল শাক ভাজি ভালো লাগছে না? স্বাদ হয়েছে না? আর আমার দেখেন খাবার দেখেই মনে হচ্ছে রুচি নাই আজকে। এখানেও দেখলে এক আপুর খাইতে মন চাই। এত সুন্দর করে মা খাই গল্প করে। আসলে স্বাদ কিনা, আসলেই স্বাদ, তাই না? আসলেই স্বাদ। আর আমাদের ফেসবুকে একটা ভিডিও ছাড়ার কারণে যুবা কি কাজ করে। যুবা বলো তুমি কি করো? ফেসবুকে বলছে, বুঝছো? ফেসবুক, ওই তো। আর ওইটা তোমাকে ফেসবুকে বলে দিতে হবে। বারবার একই কথা বলতেছে, যুবা কি করে, যুবা কি করে। ইউটিউব দেখে দেখেন আলু ভাজি করছে, চিপসগুলা কত সুন্দর। বাবা, এটা শিল্পী খালাম্মার নাতি, শিল্পী খালাম্মার নাতি বলে কথা, তাই না আম্মা? কাজ শিখছে খালাম্মার কাছ থেকেই। আসলেই ওই ইউটিউব দেখছে, খালাম্মা এত সুন্দর করেই করে। এই যে শিল্পী খালাম্মার নাতি চলে আইছে। আপু আপুর আজকে তাই তুমি ভাবছো ভাজা হয়ে গেছে? এটা কিন্তু সম্পূর্ণ লবণ দিছি এর ভিতরে। হ্যাঁ দিচ্ছি। সেখানেও টিকছি। দেখতেছি মা আমি একসাথে বেশি ভাত খাচ্ছি। আজকে মা আমি একসাথে বসে ভাত খাচ্ছে। 5টায় মা মেয়ে ননদ। কেমন হয়েছে পরীক্ষা? মুখ দেখেই বোঝা যাচ্ছে একটু ভালো হয়নি। ছিদ্রা তুলাবার বলে না, আমার মেয়ে ভালো হবে পরীক্ষা, তুই জানিস।
সারাক্ষণ বোঝা যায় না পড়ালেখা বুঝছিস, তুইও তো অনেক সুন্দর। হ্যাঁ পড়াই দিছি চুলাই। তুইও অনেক সুন্দর, তোর মুখ দেখি রেজাল্ট বুঝি। হ্যাঁ কি বললো দেখছেন, দুই বোনের ঝগড়া খালি এরকম। খাবার নাই হতে এই মেয়েটার কাজ কাম দেখেন, মানে এই কোনো সময় বসে থাকার কোনো চিন নাই, কাজ করবো। দুপুরের খাবার খেয়ে আবার মসুর বাছা শুরু করছি। মসুর থেকে যত ময়লা ছিল, ময়লা না, এই যে এই কালো কালো এইগুলো বাছতে হয়, এই যে এগুলো বাছি 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 রেখে দিচ্ছি। আর আমার ভাইজান আবার তুফান ভাই শুরু করছে প্যাকেটিংয়ের কাজ। আমরা খায় মনে হয় 10 মিনিট রেস্ট নিয়েছি, তারপর আবার কাজ শুরু করছে। আজকে দুপুরবেলা ডাল ভাত রান্না করছি, ভাজি 2-3 রকমের ভাজি। তার জন্য রাতে মনে করলাম একটু ডিম ভুনা করি, তাই কিছু কাঁচামরিচ কিছু শুকনো মরিচ অ্যাড করে রান্না করলাম। আর আমাদের পেজের একদম মানে অরিজিনাল শাহি গরম মশলা 15টি উপকরণ দিয়ে বানানো। এটা স্টকে বেশি বেশি থাকে না অ্যাভেলেবেল, মানে এটা বানানোর সঙ্গে সঙ্গেই মানে কেউ 500 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম করে 100 গ্রাম করে নিয়ে নেয়। কালকে পরশুদিন বানানো হয়েছে, একদম শেষ স্টক থেকে। এখন হচ্ছে আবার বানাতে হবে। যে যে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন, কল করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর হচ্ছে বেশিরভাগ ব্যাচেলারদের জন্য খুবই সুবিধা, তার জন্য এই যে রাতে যদি কিছু না খেতে মন চায়, এটা শুধু মাংসর ভিতর দেওয়া যাবে তা কিন্তু না, মাছেও দেওয়া যাবে আমি বলে দিচ্ছি, এবং ডিম ভুনাতেও দেওয়া যাবে। আমি ডিম ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল খাওয়া বাসার সবারই একটু নিষিদ্ধ, তার জন্য আমি একটু হালকা কালার দিয়েছি। দেখেন কত সুন্দর সেন্ট বের হয়েছে। মশলার কোটাটা খুলতেই গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর গন্ধ বেরোয়েছে। আর যখনই আমি মশলাটা দিলাম দেখেন চেঞ্জ হয়ে গেল কালারটা একদম পুরাপুরি, অনেক মজার হবে খেতে। আর এই মশলাটা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা আমাদের পেজে অনেক রকমের মশলা আছে, যত রকমের আইটেম, খালি লবণ বাদে তেলও বিক্রি হয়। আর সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেল, আর সরিষার তেলটা সচরাচর আমাদের মানে স্টকে থাকতেছেই না, শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন। আর আমার বিজনেসের জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর আমার আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, আমরা কিন্তু আরও কিছু আইটেম উঠাতে চাচ্ছি, কী কী উঠানো যায় আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আমার আইডিয়া আছে একটা লাল চাল, যেটা আমার শাশুড়ি আমা খায় অসুস্থ মানুষদের জন্য, এমনি আমাদের জন্যও খাওয়া মানে সুবিধা। এটা আমরা একদম সিরাজগঞ্জ থেকে নিয়ে আসবো, আমার হচ্ছে মানে ক্ষেতের থেকে চাষ করাটা। আর আপনারা চাইলে যদি চান তাহলে নিয়ে আসবো। আর মানে আমি যদি আরও কিছু আনতে চাই, মানে আমার ইচ্ছা ছিল এবার হচ্ছে মধু, মানে লিচু ফুলের মধু আমাদের ফেমাস, আমাদের গ্রামে বাড়ি, বাবার বাড়ি, কিন্তু মধু পরের দিন নিতে যায়, ওরা চলে গেছে, এই তো। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য বিজনেসটা আরও বড় হয়ে যায়, আর আপনার ভাইয়ার ইচ্ছাটা যেন পূর্ণ হয়ে যায়। আপনার ভাইয়ার ইচ্ছা এই বিজনেসটা আরও বড় হোক।